একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ে ভোগ করবে। আমি আমার বান্ধবীর হলে আমি ঢুকতে পারবো না, আমি আমার বৈধ কার্ড আছে, এভরিথিং আছে। আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আপনার, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডায়াগনোসিসের জন্য সকলের সুবিধার্থে, আরে ভাই এটা কেমন আইন যে আমি আমার বান্ধবীর হলে আমি ঢুকতে পারবো না, আমি আমার বৈধ কার্ড আছে, এভরিথিং আছে। তাছাড়া মেয়েদের হলে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা মেয়ে হচ্ছে যে অসুস্থ হওয়ার পরে, মানে অসুস্থ যদি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যায়, তার বাসা থেকে মা বাবা আসলে বাহিরে বসে থাকতে হয়, মাকেও হলে হচ্ছে যে গেটের হচ্ছে যে গেস্ট রুমের বাইরে এটাকে ঢুকতে দেওয়া হয় না। এই যে কালাকানুন এবং হচ্ছে যে প্রতিবন্ধকতাগুলো আছে, আরে ভাই আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের সুবিধা দরকার, সুযোগ দরকার। এখন যদি জেলবন্দি করার মতো স্ট্র্যাটেজি থাকে কিংবা আমাকে আবদ্ধ করে রাখার মতো স্ট্র্যাটেজি থাকে, কোনোভাবেই চলে না। একটা স্টুডেন্ট, আমি বিশ্বাস করি, আমি যে দর্শনে বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট, একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ে ভোগ করবে। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক, এটাই মানবাধিকার, এটাই সংবিধান। পড়াশোনা করা লাগবে না, রেজাল্ট লাগবে না, গবেষণা লাগবে না। এই যে টেন্ডেন্সি ডিপার্টমেন্টে হচ্ছে যে যেখানে 40-80 জন বসার ক্যাপাসিটি, সেখানে 205 জন স্টুডেন্ট ক্লাস করে, আর 40 জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেখানে একজন শিক্ষক 200 জন স্টুডেন্টের ক্লাস নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নতির দিকে আমরা ফোকাস করতে চাই। নতুন করে জেতার কিছু আমরা আশা করি সেই জয়টা আহ্বান, এটা তো ঐতিহাসিক আহ্বান, এটা গোটা বাংলাদেশ, এটা কলকাতানের এই 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম একটা লাইন মিস করে ছেড়ে যায় না। আমরা গিয়ে যে লাইনটার সাথে 5টা শহীদের রক্ত এসে আছে, এই লাইনটা বাংলাদেশের ক্ষেত্রে যতদিনই বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত প্লিজ কেউ ছেড়ে যেতে আসুন।